হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এই ভিডিওতে আমরা কথা বলবো একটা আপকামিং বাংলা সিনেমা যেটার নাম হচ্ছে বলরাম কাণ্ড, তার ট্রেলার নিয়ে। এই সিনেমাটা পরিচালনা করছেন সপ্তর্ষি বসু। এই সিনেমায় আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখব রজতাভ দত্ত, আছেন গার্গী রায়চৌধুরী এবং আরও অনেকে। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো? তো এই জনার স্পেসিফিক যখন আমরা একটা কাজ দেখতে চলেছি, তার ট্রেলার যখন ড্রপ করা হয়েছে, যে সিচুয়েশনটার প্রেক্ষাপট তাদের মেয়ে অর্থাৎ রজতাভ দা এবং গার্গীদির মেয়ে এই সিনেমায় টেকনিক্যালি, তো সে পালিয়ে বিয়ে করছে এবং এরা কিন্তু একসাথে থাকে না, তারা হয়তো ডিভোর্সড বা অন্য কিছু। তো তাদের যে ওখানে যাওয়া এবং তাদের মেয়ের বিয়ের ভাঙার যে পরিকল্পনা, সেটা আদতে সত্যি হয় বা এই পুরো জার্নিটা এবং আলটিমেট পরিণতি আমরা সিনেমায় দেখব। ট্রেলারে হচ্ছে এটুকুই দেখানো হয়েছে যে কী কী হতে চলেছে, কিছু কিছু গ্লিমস। এবারে এই ট্রেলারটা টেকনিক্যালি আমি বলবো সুন্দর ডিজাইন করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সেই ইমোশনগুলো ওয়ার্ক করে এবং রজতাভ দা যখন প্রেজেন্ট থাকে না একটা স্ক্রিন প্লেতে, একটা সিনে, তখন সেই সিনটার একটা আলাদা গাম্ভীর্য অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় এবং এখানেও তাই। রজতাভ দা যখন ওই ডায়লগ দিচ্ছেন যে, বা তাদের মধ্যে এই যে কনভারসেশনটা হচ্ছে যে আমি শ্রীলেখা, উনি বলছেন আমরা কি মিত্র হতে পারি, বিরিয়ানির একটা পোর্শন, বা এই না ডেকে নেমন্তন্ন করেনি তাও কি যাওয়া ঠিক হবে কিনা, প্লেট কি ধরেছে। তো এই মোমেন্টগুলো একটা বিয়ে বাড়ি বা তার যে পরিস্থিতি, সেই জিনিসগুলোকে সুন্দরভাবে আর্টিকুলেট করে, সুন্দরভাবে দেখায় এবং পরিচালক বা তার রাইটার বা যারা এই স্ক্রিন প্লে ডিজাইন করেছে, তারা সেই ইনপুটগুলো ছোট ছোট ভালোভাবে পুট করেছে। তার ফলে আমরা যখন এন্ড প্রোডাক্টটা দেখছি, তখন একটা ওই ফিল গুড ফ্যাক্টরটা দিচ্ছে। সিনেমায় আর কি কি দিক থাকবে সেগুলো তো আমরা সিনেমা দেখে বলবো, বাট ট্রেলারটার একটা ডিসেন্ট প্রেজেন্টেশন আছে। হ্যাঁ, ট্রেলারটা আমার মনে হয় আরও অনেক কিছু দেখাতে পারতো বা কিছু কিছু জিনিস হাইড করতে পারতো। এই জিনিসগুলো তো সবসময় থাকবে এবং এটা অবশ্যই একটা ডাইরেক্টোরিয়াল কল হয়, তার একটা নিজস্ব পার্সপেক্টিভ থাকে। বাট আমরা অডিয়েন্স হিসেবে চাই যে আরও কিছু দেখাতে পারতো, যেটা অন্য দিক বা অন্যভাবে প্রেজেন্ট করতে পারতো। এই ক্রিয়েটিভ একটা আর্গুমেন্ট সবসময় চলতেই থাকে। স্টিল আমি বলবো এই ট্রেলারটা কিন্তু আমাদেরকে ভালো কিছু অফার করছে। এই ট্রেলারটার কাস্ট অ্যান্ড ক্রু আমাদের মনে হয় সেই জিনিসটা অফার করতে পারবে, সেই মজাটা আমাদের দিতে পারবে অন স্ক্রিন। এবং যেটুকু পোর্শনে আমি যেমন বললাম যে হাসির যে এলিমেন্টগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু কোথাও কাতুকুতু দেওয়া হাসি বা স্পুন ফিডিং বলে আমার মনে হয়নি। এটা অর্গানিক ওয়েতে এসছে, যেটা একটা সিনেমার জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এই সিনেমার মিউজিক হোক, তার ট্রিটমেন্ট হোক, তার যে জার্নি হোক, সেখানে যেরকম কমেডি ফ্লেভার বা কমেডি সিনেমায় যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার পড়ে, যেরকম অ্যাম্বিয়েন্সের দরকার পড়ে, সেটা পুট করা হয়েছে। সুতরাং ট্রেলার দেখে আমার ভালো লেগেছে, আমি এনজয় করেছি ট্রেলারটা। হ্যাঁ, আর একটু হয়তো বেটার ম্যানারে প্রেজেন্ট করা যেতে পারতো। স্টিল আমার যে সিনেমাটা দেখার উদ্দেশ্য, যেটা একটা ট্রেলারের কাজ, যে সিনেমার প্রতি হাইপ ক্রিয়েট করা বা মানুষ ট্রেলারটা দেখে সিনেমাটা দেখতে যাবে কিনা, এই একটা কোয়েশ্চেন ক্রিয়েট করা, সেটা আমার মনে হয় অ্যান্সার দিতে পারছে এই ট্রেলারটা এবং আমি অবশ্যই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড। তোমাদের কেমন লাগলো? তোমরা যদি ট্রেলারটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।